এবার ইরানের ইস্যুতে ভোল পাল্টে ফেললেন ট্রাম্প। ইরানের চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন এই প্রেসিডেন্ট। সপ্তাহখানেক আগে ইরান যুদ্ধ 4 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বললেও ট্রাম্প এখন বলছেন যত সময় লাগুক ইরানে তিনি তার লক্ষ্য পূরণ করতে চান। গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর 1 মার্চ ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন 4 সপ্তাহের মধ্যেই এই অভিযান শেষ হবে বলে তিনি আশা করেন। তবে বর্তমান পরিস্থিতি ও যুদ্ধের গতি প্রকৃতি বিশ্লেষণ করে তিনি এখন কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে রাজি নন। ব্রিটিশ সাময়িকী টাইমকে দেওয়া একটি বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প তার এই পরিবর্তিত অবস্থানের কথা স্পষ্ট করেন। তিনি বলেন তার কাছে এখন কোনো নির্ধারিত সময়সীমা নেই, বরং ইরানে মার্কিন লক্ষ্যগুলো পূরণ করাই এখন মূল অগ্রাধিকার। ইরানে এই সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কোনো হামলা হতে পারে কিনা এবং সাধারণ আমেরিকানদের এই নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্বীকার করেছেন যে আমেরিকানদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে এবং তার মতে আমেরিকানরা সবসময়ই এই ধরনের জাতীয় নিরাপত্তা ইস্যুতে উদ্বেগের মধ্যে থাকে। এই যুদ্ধে এখন পর্যন্ত 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, যা নিয়ে ট্রাম্প দুঃখ প্রকাশ করেছেন। তবে বিষয়টিতে যুদ্ধের একটি অনিবার্য অংশ হিসেবে বর্ণনা করছেন তিনি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে যে ট্রাম্পের এই অনমনীয় মনোভাব মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ইঙ্গিত দিচ্ছে, যা কেবল ওই অঞ্চলে নয় বরং বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে।